لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা কুরবানি দাও তোমরা ছাগল দাও কুরবানি দাও ও বান্দা তোমরা যত কিছু কুরবানি দাও না কেন আমি আল্লাহর কাছে কি ওই গরুশি পৌঁছে না গরু গোশত পৌঁছে না গরু রক্ত পৌঁছে না রে বান্দা ও বান্দা লাইয়ানা আল্লাহ রুহুকা ওয়ালা নিবাহুহা এই সব কিছু তোমাদের জমির মতোই তোমরা রেখে দাও তোমাদের গোশত তোমরা ভাগ বন্টন করে খাও আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে শুধু তাকওয়া তোমার অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহর কাছে শুধু এই তাকওয়াটা পৌঁছে যাই এর বান্দা যখন এই তাকওয়া পৌঁছে যায় এই তাকওয়া মিনকুম ও বান্দা তুমি তখন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি যখন আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতেছো আর যখন বাস্তবায়ন করো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বদলে তোমাকে জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য কুরবানির অনেক কথা বর্ণনা করেছেন দেখেন আমরা আমাদের স্তম্ভ পাঁচটি ইসলামের স্তম্ভ পাঁচটি এক নম্বর আমাদের ঈমান করতে হবে কালে বলে মানতে হবে আমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে তাই তো এবং হজ করতে গেলে যারা এসে বেশি হজ মাস চলতেছে যারা মক্কা মদিনায় গেছে তারা 10 থেকে কুরবানি করবে তাহলে আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানিটা আমি জানি রেখেছি অনেক আগে থেকে বান্দা এই কুরবানিটা তোমরা সামর্থ্য থাকলে করবা কিন্তু এই কুরবানিটা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি আর তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি 5 ওয়াক্ত নামাজ বান্দা তোমার জন্য ফরজ করে দিয়েছি কুরবানিটা তোমাদের জন্য যে আমি নিজে চাপা দিয়েছি তা তোমাদের সামর্থ্য থাকলে করবে সামর্থ্য না থাকলে দরকার নেই কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি বান্দা কুরবানি করো তাহলে তোমার কুরবানিটা আমি আল্লাহর জন্য হবে আর যদি তুমি নামাজ না করে আমাদের সমাজের কাছে কুরবানির দিনে আমরা কুরবানির দিনে নামাজ পড়ে এসে কুরবানি করতে গেছি কুরবানি করি গোশত কাটি জোহরের আযান দিতেছে আযানের মধ্য দিয়ে গোশত কাটতেছি নামাজের কোনো খবর নাই আমাদের গোশতের টেনশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল তোমরা কুরবানি করছো আলহামদুলিল্লাহ কিন্তু যখন হাইয়া আলাস সালাহ আল ফালাহ তখন তোমরা গোশত তোমরা বেঁচে তোমরা নামাজ পড়া আবার যে করো তাহলে ওই গোশতটা তোমাদের জন্য হালাল হবে আর যদি না হয় তাহলে তোমাদের জন্য হারাম হবে এজন্য আমাদের কুরবানির দিনে আমাদের নামাজ পড়তে হবে কুরবানি করতে হবে দেখেন আমি প্রথম বলছি পরে কথা বলতেছি যে আমাদের মা বোনেরা আশা করেন তো পর্দা করা ফরজ না ওয়াজিব পর্দা করা ফরজ আল্লাহর পক্ষ থেকে ফরজ এখন আমাদের যখন কুরবানি হয় আমাদের মা বোনেরা ভালো করে শুনেন কুরবানির দিনে দেখবেন কুরবানি যখন দিতে যায় বেটা কাছে বলিয়া বেশি যায় আচ্ছা সেই সময় পর্দা করা ফরজ না সেই সময় পর্দা করে গুনাহ হয় কারণ আমাদের জন্য যদি পর্দা ফরজই থাকতো করতেন তাহলে আপনার স্ত্রী আপনার মেয়ে ওখানে মাথার চুল খুলে গায়ে সেরকম ভালো কাপড় না টাইট কাপড় পরে কুরবানির ওখানে দাঁড়ায় থাকে কুরবানি দিতে দেখে কুরবানি দেওয়া দেখাটা আমাদের জন্য ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব আমাদের জন্য কিছুই না কিন্তু আমার মা বোনেরা এই ভুলটা করে থাকে যে হারাম কাজ করতেছে ওখানে আমরা করতেছি একটা সওয়াবের কাজ যা আল্লাহ পক্ষ থেকে একটি বিধান পালন করতেছি অথচ আপনার স্ত্রী আপনার ওখানে যে আমরা কুরবানিটা হারাম করার জন্য রেখেছি এজন্য আপনাদের মেয়ে আপনাদের স্ত্রীদেরকে আপনারা সাবধানে রাখবেন এখনো যেরকম পর্দা করা ফরজ কুরবানির দিনেও পর্দা করা ফরজ পর্দা করা ফরজ আপনার বাসায় যখন গোশত নিয়ে আসবে তখন তারা দেখবে কিন্তু কুরবানি যখন গরু জবাই করা হচ্ছে তারা থাকলে তারা হারাম করতেছে গুনাহ করতেছে এই গুনার ভাগ আপনারা হবে যার ছেলে যার মেয়ে যার বউ ওখানে যাবে তার নিজের ঘরে তো আসবে তাদের গুনাহ তার হবে আপনার হবে এই জন্য আমার মা বোনদেরকে আপনারা সাবধানে রাখবেন ইনশাআল্লাহ আমি যে আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন
আদর্শবান সন্তান দেন, একটি চরিত্রবান সন্তান দেন। আল্লাহ যাইতে এই সন্তান আমাদের জন্য দোয়া করতে পারে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স পর্যন্ত দোয়া করতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে একটি সন্তান দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আর তোমার বিবির কাছে থাকতে পারবে না, তোমার সন্তানের কাছে থাকতে পারবে না। এখন তুমি তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাঈলকে বনবাসে নিয়ে আসো। যখন কোন বনবাসে নিয়ে আসবে, যেখানে কোনো মানুষের কোনো চলাচল নেই, যেখানে কোনো পানির সিস্টেম নেই, যেখানে কোনো কিছুই নেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আসিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বনবাসে রাইখা আসলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এখানে রেখে যাইতেছেন, আমাদের কোনো খাবার নাই, আমাদের এখানে কোনো পানি নাই, এখানে কেমন করে বসবাস করবো, কোনো মানুষের চলাচল নাই। আল্লাহর নবী বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আদেশ এখানে রেখে যাইতে বলেছে, আল্লাহ পাক যেহেতু রেখে যাইতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে এখানে খাবার আছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বনবাসে থেকে চলে আসলেন। স্ত্রীর সাথে দেখা নাই, সন্তানের সাথে দেখা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় জায়গায় ঘোরাফেরা করে আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তুমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থ রাখো। আল্লাহ তাদেরকে কোনো খাবার দেয় নাই, কোনো পানির ব্যবস্থা করে দেয় নাই, কোনো থাকার ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানকে আপনি হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন এবং ওই জায়গায় ওই হাজেরা এবং ইসমাঈল ওখানে থাকতে থাকতে আস্তে আস্তে ওখানে বড় হয়ে যায়, মানুষের চলাচল হয়ে যায়, মানুষের বসবাস শুরু হয়ে যায়, ওখানে বাজার বড় মক্কার মতো জায়গা হয়ে যায়। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়ে গেছে, ও ইব্রাহিম তুমি যাও, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া সাদ্দাকতা রুবিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম এতদিন পর্যন্ত তোমার সন্তান কিশোর হয়ে গেছে, তোমাকে হেল্প করতে পারবে, যাও তোমার ঘরে যাও, যাওয়ার পরে তোমাকে যে আদেশ করতেছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া সাদ্দাকতা রুবিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন প্রিয় বস্তুটা কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে উঠতে পারে না কি কুরবানি করবে, আমার প্রিয় বস্তু কি, আমার প্রিয় জন্তু কি, আমি কাকে জবাই করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুরবানি করে, আল্লাহ পাক আবার স্বপ্নে দেখা হয় নাই, দুইটা করে দেখে হয় নাই, 100 দুম্বা কুরবানি করে দেয় দেখে তবুও হয় নাই, 100 ভেড়া করে দেয় তবুও হয় নাই। আল্লাহ পাক বলেন তোমার প্রিয় বস্তুটা দাও, প্রিয় বস্তুটা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো হয়ে গেছে, আমার প্রিয় বস্তু কি, আমার তো মনে হয় আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে চাইতে চাইতে আমার একটি সন্তান দিয়েছেন আল্লাহ, আমি তো আমার সন্তানকে অনেক ভালোবাসি, হয়তো আমার আল্লাহ আমার সন্তানকে চাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে চলে আসছে, আসার পরে এখন দেখে যেখানে তাদেরকে রেখে গেছিল সেখানে
কোথায় রেখে গেছে তার মনে নেই। মানুষদের কাছে জিজ্ঞাসা করে এখানে ইসমাইল নামে একটা সন্তান আছে, তাদের বাসা কোনটা? মানুষেরা দেখাবে ওই যে দেখতেছেন ওইটা ইসমাইলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে যাইয়া সালাম দিয়েছেন। দেওয়ার পরে বলেন, ও সন্তান ঘরে আসনি, ঘরে আসনি। সন্তান ডাক শোনার সাথে সাথে ঘরের দরজা খুলেছে। খোলার পরে দেখে গায়ে একটি জামা, এই জামা সহ ঘরের মধ্যে আরেকটি জামা রয়েছে, যে জামাটা হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকদিন চুমা দেয় আর জড়ায় ধরে কান্না করে আর বলো, স্বামী কবে আপনি ফেরত আসবেন, কবে আমার বুকে আসবেন, কবে আমার সন্তানকে আপনি করে দেবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই সামনে যে লোকটা দাঁড়ায় আছে তার উপর তার গায়ে যে জামা, ঘরের মধ্যে একই মাপের একই রকমের জামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার নাম ইসমাইল? বলে আমার নাম ইসমাইল। বলে আসো সন্তান, আসো আমার বুকে আসো। সন্তানের মধ্যে মহব্বত বাড়তেছে। অনেকদিন পর সে ছোট বাচ্চাকে বলে বাসায় রেখে আসছে কিশোর বয়স। কিশোর বয়স এখন বলে আসো তোমাকে আমি মিনায় ঘুরতে নিয়ে যাব। এবং সন্তান খুশি হওয়ার সাথে সন্তান ঘুরতে যাবে, কি আনন্দ, কি আনন্দ। সন্তান মাকে বলতেছে, ও মা, বাবা আসছে আমাকে ঘুরতে নিয়ে যাবে। মা রাস্তাটা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনায় চলে গেছেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে স্বপ্নের কথা বলেন। বলে, ও সন্তান, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন, ওয়ানা আদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা জবাই করে দাও। ওয়ানা আদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এখন ও সন্তান, আমি এখন কি করতে পারি, কি করতে পারি? সন্তান সাথে সাথে উত্তর দেয়, সন্তান সাথে সাথে উত্তর দেয়, ওয়ালায়া আতাতি ফাআল মা তুকমার। ও আব্বা, আপনি যে স্বপ্নে দেখেছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, না হয় আল্লাহ আপনার কাছে, আল্লাহ আপনার সাথে রাগারাগি করতে পারে। সন্তান সেরকম জবাই করতে চাইছে বাবা, সন্তান নিজেই আরো মাথাটা আগায় দিতেছেন। সন্তান বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে জবাই করে দেন, আপনি জবাই করলে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এবং সন্তানকে একটা বাবা কি সামর্থ্য আছে যে জবাই করবে? আমাদের যুগে কি কেউ পারবে যে নিজের সন্তানকে মানে জবাই করবে? একটা সন্তান পারবে না। দেখেন তবু তাদের ঈমানটা কত মজবুত, তাদের আল্লাহর মহব্বত কত, আল্লাহর ভালোবাসা কত, যে সন্তানকে একটা সন্তানকে জবাই করার জন্য তবু রেডি হয়ে গেছে। সন্তানকে বলে, ও সন্তান, তুমি এখানে শুয়ে পড়ো। সন্তানকে বলার সাথে সাথে সন্তান শুয়ে পড়েছে এবং জবাই করবে। বাবা হাত কাটতেছে, বাবা চোখের পানি সন্তানের উপর পড়তেছে। এবং সন্তানটা দিয়ে বলে, বাবা আপনার অনেক মায়া লাগতেছে, অনেক মায়া লাগতেছে। ও বাবা, আপনি তো অনেকদিন পর বাসায় আসছেন কোরআন নাম নিয়ে, এখন আল্লাহ আপনাকে জবাই করতে বলছে, সমস্যা নাই। ও বাবা, আমার গায়ে যে জামাটা আছে, ও বাবা গায়ের জামাটা খুলে আপনি আলাদা রাখেন, আমার মাকে নিয়ে এটা আপনি উপহার দেবেন। এবং সন্তানের চোখের পানি, যে সন্তানের খুশি লাগতেছে আবার আফসোস লাগতেছে। এবং তার বাবা হয়ে পিতা হয়ে কেমনে জবাই করবে, পিতা হয়ে কেমনে জবাই করবে? ওইদিকে আরশে আজিমের ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি লাগাইছে, আল্লাহ ইব্রাহিমকে আর কত জ্বালাইবা, আল্লাহ ইব্রাহিমকে আর কত পরীক্ষা করবা, একবার আগুনে ফালাও, একবার তুমি ৮৬ বছর বয়সে তুমি সন্তান দাও, একবার তার স্ত্রীকে বনবাসে রাখতে বলো। আল্লাহ তুমি আর ইব্রাহিমকে কত পরীক্ষা নিবা? আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা পর্যন্ত কাঁদে। এখন আল্লাহ রব্বুল আলামিন সহ্যতা করতে পেরে যখন দেখে ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতর ছুরিটা লাগাইতেছে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ছুরিকে আদেশ করতেছে, ও ছুরি থেমে
যা, বস্তি থেকে যা, তুই আর একটা ওযু রাখবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দেয়, ও জিবরাইল জলদি যাও, ও জিবরাইল জলদি যাও, কারণ আমার ইব্রাহিমকে আমি ভালো করে চিনি। ও যতক্ষণ তার সন্তানের গলা না কাটবে ততক্ষণ ইব্রাহিম থাকবে না। ও জিবরাইল জলদি যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়া যাইয়া তুমি ইসমাঈলকে সুরির নিচ থেকে সরাইবা। ইব্রাহিম যতক্ষণ না পায় তাহলে আবার সরাইবে, আবার গলা কাটার জন্য রেডি হয়ে যাবে। তখন আল্লাহ পাকের আদেশ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকুর নিচে যখন রাখা দিয়েছে, যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন সূর্য চালাইছে, চালানোর সাথে সাথে দুম্বার গলা নেমে গেছে। আগে যখন রক্ত লাগছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, চোখটা বন্ধ করে বলে, আল্লাহ, তোমার নামে সন্তান কুরবানি করেছি, ও আল্লাহ তুমি কি খুশি? আল্লাহ পাক জানেন যে যদি বলি তোমার সন্তান জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে, আবার ইসমাঈলকে শোয়াইবে। আল্লাহ পাক বলে, ও ইব্রাহিম, তোমার প্রতি আমি খুশি, তোমার কুরবানিও আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করতেছে, তোমার কুরবানি কবুল হয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ মুছে তখন থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ায় আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কান্না শুরু করেছে, আল্লাহ মনে হয় আমার উপর বেজার হয়ে এখন হয়তো এই দুম্বাটা জবাই করে দিয়েছে। তখন আল্লাহ পাক বলে, ইব্রাহিম, তুমি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছো তার পুরস্কার এটা। আল্লাহ পাক বলে, ওয়ালা তাইনাহু আয়া ইব্রাহিম ওয়াসাদ্দাকতা বিহা ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাদা লাহুল বালাউল মুবিন। ও ইব্রাহিম, তোমার আর কোনো কিছু কুরবানি করা লাগবে না, তোমার সন্তানের গলায় ছুরিও করা লাগবে না। ওয়া কাযালিকা বিযিবহিনা আযীম। ও ইব্রাহিম, তোমার থেকে সব মানুষের শিক্ষা হয়ে যাবে। কোনো সন্তান জবাই করবা না, সন্তান জবাই করা মহাপাপ। আমি তোমাকে দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি যদি জবাই করতে, প্রতিটা প্রজন্মে যত ছেলে আসতো, যত মেয়ে আসতো, কুরবানি দেওয়ার জন্য তারা তার ছেলে মেয়েকে জবাই করতো। এজন্য আল্লাহ পাক বলেন, কোনো ছেলেও জবাই দেওয়া লাগবে না, কোনো মেয়েও জবাই দেওয়া লাগবে না। আমি যেসব জিনিস আমি হালাল করেছি সেই সব জিনিস জবাই দিলে কুরবানি হবে। যেরকম উট, ছাগল, গরু, মহিষ, ভেড়া এসব দিলে কুরবানি হবে। কিন্তু আমাদের জন্য শুয়োর কুরবানি দিলে কি কুরবানি হবে? হবে না। কুত্তা হবে না। আর বনের অনেক প্রাণী আছে, যেরকম হরিণ, কুরবানি দিলে কুরবানি হবে না, কিন্তু হরিণের গোশত হারাম, ওইগুলা জবাই দিলে হবে না। এই জন্য যেসব জিনিস হারাম আল্লাহ পাক বলেন, এইসব জিনিস কুরবানি করবা, আমি আল্লাহ তোমাদের কুরবানি কবুল করবো। কখন কবুল করবো? যখন দেখবো তোমার মধ্যে আমি আল্লাহ পুরো ভয়, আমি আল্লাহ পুরো তাকওয়া তোমার মধ্যে আছে, তখনই আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করবো। সুবহানাল্লাহ। এখন দেখেন কুরবানির কথা বললাম। এখন কুরবানির লাস্টে একটা মাসআলা শোনেন। আমরা গ্রামে সব মানুষের বসে একত্রিত করে ভাগ করি। মনে করেন ভাগ করলাম 50টা ভাগ করলে 47টা ভাগ আমরা মিলাই দিছি। আর থাকলো কয় ভাগ? 3 ভাগ থাকলো। এখন 3 ভাগ মসজিদের সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, মসজিদের সহসভাপতি, আপনারা বললেন আপনারা কেউ বাড়ি নিয়ে যায়, বাড়িতে কুরবানি দিয়েছে আমি নিয়ে যাই। এই গোশত খাবেন তো শুয়োরের গোশত খাবেন, আমার কথা না রাসূলের কথা। এই গোশত খাবেন, হারাম খাবেন, পুরো হারাম খাবেন। এই গোশত আপনার জন্য নয়। যে 3 ভাগ বাঁচছে, এই 3 ভাগের গোশত আপনি সবাইকে আবার একটা করে দিয়ে দেন। আপনার এখানে একটা ভাগ নেই, এখানে গরিব মানুষের ভাগ। আপনি মনে করেন আমি মসজিদের সভাপতি, আমি একটু মানুষ করে বাড়ি পাঠাই দিই। আবার কুরবানির সাথে সাথে কুরবানি দেওয়া আসে, বাড়ি রান্নার পাঠাই দিলেন, বাড়ি একটা গোশত পাঠাই দিলেন, বাড়িতে রান্না আমি যে বাড়িতে গোশত খাবো, এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। কোন জায়গা থাকে? কারণ আমরা কুরবানি দিতে যাই, আগে আমরা কুরবানি দেওয়ার পরে যখন গোশত চুলা হয়, ওই গোশত বানানোর পরে ওই গোশত আমরা যারা দেই, তারা 4-5 পিস গাড়ি পাঠায় দেয়, যে বাড়িতে রাখবো।
গোশ কাজ না, গোশ কাজ না, আমরা কিছু টাকা দেয় এরকম ভুল কখনো করবেন না। তাই আপনি হাজারটা কোটি লোক হয়, আপনি হাজারটা কোটি লোক হয়, কিন্তু এই কুরবানির কাছে আপনার টাকা চলবে না। আর যদি আপনি এরকম করেন আপনার কুরবানি হবে না, কুরবানিও হবে না। কারণ আমি গত বছর আমি ঢাকা আমি করতেছি, মানে আমি যারা কুরবানি দিচ্ছি দেওয়ার পরে মানে যারা মসজিদের সভাপতি কেশিয়ার সাহেব আর সেক্রেটারি সাহেব তিনজন মসজিদে করে ভাগ করে 3-4 ভাগ আলাদা রাখতে দিচ্ছে, মানে আলাদা রাখতে প্রধান মসজিদে মানে মেম্বার পিছনে জায়গা আছে ওনার ওখানে পকেটিং করে সেরে রাখছে রাখতে দিচ্ছে। এখন আমি দেখছি আমি দেখার পর আমি যখন সম্মান শেষ আমি করে দিচ্ছি বলার পরে তাই এখন তার তো মান সম্মান দিচ্ছে। আপনাদের এখানে যদি এরকম কেউ সাইডে রাখেন আমি সরাসরি বলে দেবো তাই চাকরি কাটবা না, কারণ হারাম পন্থায় আমরা কুরবানি দিচ্ছি না, হালাল টাকা কুরবানি দিচ্ছি কিন্তু হারাম গোশ খাবেন, এটা কি আপনারা চান? আপনি হালাল টাকায় মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছেন, এই টাকা কুরবানি দিয়ে এই টাকার গোশ যদি আপনি হারামানে খাইতে চান, চান না, যেহেতু চান না তখন এই কাজ কেউ করবেন না। আল্লাহ আমাদেরকে